আজকে চলে আসছি নতুন আরেকটি জায়গায়। এই জায়গাটি কখনো আসা হয়নি। এটা হচ্ছে জায়ান্ট হাইপার মার্কেট। তো এখানে আসলাম, জায়গাটা অনেক সুন্দর লাগলো। অনেক বিশাল বড় একটা কার পার্কিং রয়েছে এখানে। তো আসুন ভিতরে ঢুকতে ঢুকতে আমরা জেনে নেই যে এই জায়ান্ট হাইপার মার্কেটটা একটি বিশাল বড়, এটাকে মেগা মার্টও বলতে পারেন। এখানে আপনার আপনার নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স থেকে শুরু করে আপনার যা প্রয়োজন সবই রয়েছে। আর স্পেশালি চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এই প্রত্যেকটা শপিং মলকে, শুধু এটা না, স্পেশাল ভাবে সাজানো হয়েছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে। তো আমি এখানে আজকে আসছি, এটা হচ্ছে সিঙ্গাপুরের টেম্পানিসে। সিঙ্গাপুরের টেম্পানিসে জায়ান্ট হাইপার যে মার্কেটটা রয়েছে এর ভেতরে আপনি দেখুন যে আমি এখন যে এরিয়াটাতে আছি এটা হচ্ছে ইলেকট্রনিক্স এরিয়া। এখানে আপনি সব ধরনের ইলেকট্রিক পণ্য পাবেন। আপনার যা লাগে, ফ্যান, টিভি বা আপনাদের ফোন আইটেম, অ্যাক্সেসরিজ যা লাগে এখানে সবই পাওয়া যায়। তো আমিও লাঞ্চ আওয়ারে ভাবলাম যে একটু ভেতরে ঘুরে দেখি যে ভেতরে আসলে কি রয়েছে। আমি এখানে আগে কখনো আসিনি। তো আমি এখন হাঁটতেছি, এটা হচ্ছে ইলেকট্রনিক্স এরিয়া। তো এরপরে যে দেখুন এখানে স্টক লট দেয়া আছে। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে তারা এক একটা লট তৈরি করেছেন, যে লটগুলোর স্পেশাল প্রাইস দিয়ে রেখেছেন। কারণ বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জায়গায় পার্টি হবে, সেই পার্টি হিসেবে তারা এই লটগুলো দিয়েছেন এবং তারা প্রমোশন দিয়েছেন এবং স্পেশাল ছাড় দিয়ে রেখেছেন। তো এই শপটা এত সুন্দর করে সাজানো, যা বলার মতো না। তো আমি ভিতরে ঢোকার পর অনেক মুগ্ধ হয়ে গেছি। এই সাজানো গোছানো এত সুন্দর পরিপাটি এই শপটি। তো আমি যে সময়টাতে এসেছিলাম, এই সময়টা আসলে ব্যস্ত সময় না, একটু ফ্রি সময়। তো আমি ফ্রি সময়টাতে একটু মুভ করতে সুবিধা হলো। মানুষও অতটা সামনে পড়বে না, যাতে তারা আনকমফোর্টেবল ফিল না করে। কারণ অনেকেই আছে যে হয়তোবা ক্যামেরা আমি মুভ করতেছি, কিছু বললো না, বা বোঝা যায় যে আনকমফোর্টেবল ফিল করতেছে তারা। তো যাই হোক, আমি এখানে ঘুরতে ঘুরতে মাঝামাঝি এখন আছি। এখানে দেখেন ক্লথিং এরিয়া আছে, বা হাউস হোল্ড বিভিন্ন আইটেমস রয়েছে, কফি, মাইলো। এই যে আইটেমগুলো রয়েছে এগুলো হোলসেলও হয় এখানে, আবার আপনি যদি চান যে তাহলে খুচরাও নিতে পারবেন। তো এখানে যে ক্লথিং এরিয়া, আমি ক্লথিং এরিয়া পাস হচ্ছি এবং আমার পাশেই দেখতেছেন বিভিন্ন ধরনের খাবার বা ব্যবহার প্রয়োজনীয় আইটেম বা বিভিন্ন কিছুর স্টক লট সেপারেটলি সাজানো আছে। আমার ডান দিকে এটা হচ্ছে ক্লথ এরিয়া, তারপরে হচ্ছে বেয়ার অ্যান্ড ওয়াইন এরিয়া। আর সিঙ্গাপুরে আপনারা হয়তো জানেন যে এখানে খ্রিস্টিয়ান, চাইনিজ এবং মুসলমান এরা সব জাতি রয়েছে, বাট এখানে খ্রিস্টিয়ান এবং চাইনিজ বা বিধর্মী এদের সংখ্যাটা অনেক বেশি। এরা সবাই মদ্যপান করে তাদের স্পেশাল সেলিব্রেশনে। তো এখানে বিভিন্ন ধরনের মদ্য পানীয় রয়েছে, ওয়াইন বা হুইস্কি। একদম বিশাল এরিয়া, যা আমার চোখে দেখা সিঙ্গাপুরে আরো অনেক সব দেখেছি আমি, কিন্তু এত বড়, এত বিশাল এরিয়া যুক্ত যে এই হাইপার মার্টটা জায়ান্টের আমি এর আগে ভিজিট করিনি। তো আমি আজকে এখানে ভিজিট করলাম আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন আমি এরিয়াটা শেষ, বেয়ার অ্যান্ড ওয়াইন এরিয়াটা এত বড় যে আমি শেষই করতে পারতেছি না, এমন একটা অবস্থা। আমি কিন্তু একটু একটু নিয়েছি, পুরো স্কিপ নিতে পারিনি। আবার দেখুন এখানে সুন্দর একটা ওয়ার্নিং দেয়া আছে, এটা হচ্ছে শপ থিফ অলসো এ ক্রাইম। সো আপনারা যে যেখানেই বা যখনই আপনাদের ভিজিটে যান বা শপে যান, স্পেশালি সিঙ্গাপুরে, তারা কেউ হলেও কোনো জিনিস কাউন্টারে পে না করে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু পুলিশ আপনাকে জেল বা জরিমানা করতে পারে। তো আপনারা দেখুন এখন আমি চলে আসছি হচ্ছে গ্রোসারি এরিয়ায়, যেখানে রয়েছে সব ফ্রেশ সবজি, ফলমূল, বিভিন্ন কিছু। আমার বাম পাশে দেখুন ড্রাগন ফ্রুটস, ব্যানানা, পাইনাপেল, অনেক কিছু রয়েছে। আবার এদিকে রয়েছে ফ্রোজেন আইটেম, ফ্রোজেন ড্রিঙ্কস আইটেম। এখানে বিভিন্ন ধরনের আইটেম। বা আমার ডান দিকে যে ফ্রিজগুলো রয়েছে এখানে রয়েছে ফ্রোজেন চিকেন নাগেট, তারপর পরোটা, বিভিন্ন ধরনের আইটেম, যেটা ফ্রোজেন আইটেম আপনি রেডি আছে, শুধু গরম করে ওভেনে খেয়ে নিতে পারবেন। এই যে ইজি ফুডগুলো এখানে। তারপর এদিকেও দেখেন আরো বিভিন্ন ধরনের ওয়েট মার্কেটে যেসব পাওয়া যায়, ফিশ বা মিট, মাংস যে পাওয়া যায়, এগুলোও রয়েছে এখানে। এগুলো রয়েছে একটা বিশাল এরিয়া। আপনি দেখুন আমার সামনেই আমি চলে আসছি এখানে। অনেক সামুদ্রিক মাছ রয়েছে, সামুদ্রিক মাছ, বড় বড় মাছ রয়েছে। এখানে প্রাইস দেওয়া আছে 100 গ্রাম কত ডলার, এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের প্রাইস। কিন্তু এখানে কোনো প্রাইস লেস হয় না, যা দেওয়া আছে সবই নির্ধারিত মূল্য আপনাকে পে করতে হবে।
এখানে দেখুন সব টাটকা এবং ফ্রেশ। প্রতিদিন এখানে নতুন নতুন জিনিসপত্র আসতেছে এবং চকচকা। কোনো এক্সপায়ার বা একটা জিনিসের ডেট লিমিট আছে, ডেট লিমিটের বাইরে এখানে কোনো প্রোডাক্ট পাবেন না। এরা খুবই কেয়ারফুল এবং কেয়ারলি সবকিছু হ্যান্ডেলিং করে সিঙ্গাপুরে। দেখুন আমি অনেকক্ষণ যাবত এখানে হাঁটতেছি, ভিডিওটা একটু একটু করে নিয়েছি, তারপরেও অনেক বড় হয়ে গেছে। আর পুরো মার্কেটটার প্রত্যেকটা রোকে যদি আমি, প্রত্যেকটা র্যাকিং এরিয়াকে যদি আপনাকে ভিডিও করে দেখাতে চাই, তাহলে সেটা অনেক অনেক বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আমিও হাঁটতে হাঁটতে চলে আসি। আমি ভেতর থেকে তেমন কিছু নিইনি, দুটো ড্রিঙ্কস নিয়েছি, যেটা আমার হাতে আছে এটা রেড বুল। আমি ভাবলাম যে আমার সাথে আরেকজন ওয়ার্কিং পার্টনার রয়েছে, ও অ্যাভাকাডো, এখানে রয়েছে অ্যাভাকাডো, অরেঞ্জ, আরো ফ্রেশ ফ্রুটস। তো দেখুন কত সুন্দর করে পরিপূর্ণ করে রেখেছে তারা, ফুলফিল। আপনি কোথাও গেলে বুঝতে পারবেন না যেখানে ঘাটতি রয়েছে। ওয়াও, এখানেও একটি সিংহ দিয়ে রেখেছে এবং একটি স্টক লট চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে, সবই স্পেশাল। এখানে দেখুন আবার ফুল বিক্রি হয়, অনেক সুন্দর টাটকা ফুল। এটা কিন্তু ডুপ্লিকেট কোনো ফুল না, এটা অরিজিনাল ফুল। তো এখানে কিছু রেডিমেড খাবারের আইটেমও রয়েছে। থ্যাঙ্কস ফর থ্যাঙ্কস ইউ ফর শপিং, এখানে বিশাল বড় একটা সাইনেজ দিয়ে রেখেছেন তারা। দেখুন শপটা কত বড়, আমার ক্যামেরায় ধারণ করাই সম্ভব হচ্ছে না, এমন একটা অবস্থা। তো এখানে রয়েছে আবার বিভিন্ন ধরনের গাছগাছরা, যেখানে আপনি ইচ্ছে করলে এখান থেকে ফুলের গাছ বা ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের গাছগাছরা এখান থেকে নিতে পারবেন। আবার কর্নারে রয়েছে একটা বিশাল বড় ক্যান্টিন, যেখানে রয়েছে বিভিন্ন দেশীয় খাবার, নট অনলি সিঙ্গাপুরিয়ান খাবার। এখানে মালাই খাবার, বাট আমি নাসি পাতাং থেকে আমি আমার লাঞ্চটা কিনে নিয়েছিলাম, ইয়েলো রাইস অ্যান্ড চিকেন উইংস। দেখুন বাচ্চারা এখানে খেলা করছে, বাট এটা পে করে খেলা করতে হচ্ছে। আমি সব থেকে বেরিয়ে চলে আসছি, আমি আমার কাজের জায়গার উদ্দেশ্যে যাচ্ছি।